শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি কিন্তু চলে এসেছি। আর বন্ধুরা, তোমাদের যেহেতু ব্লগ আসছে না, কেন ব্লগ আসছে না, হঠাৎ কেন আমি ব্লগ ছাড়া অনেকটা কমিয়ে দিয়েছি, সেই কথাগুলো কিন্তু আমি তোমাদের সাথে সব শেয়ার করব। আর তোমাদের কাছেও আমার একটা প্রশ্ন রয়েছে, সেটারও তোমরা প্লিজ উত্তর দিও। সেটা হচ্ছে, সবার আগে বলে দিই কেন ব্লগ আসছে না। প্রথমত, আমার সবেমাত্র ফার্স্ট সেমিস্টার এক্সাম শেষ হয়েছে। শেষ হতে না হতেই এক সপ্তাহের মাথায় কিন্তু আমাদের ক্লাসের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 18 তারিখ থেকে শুরু হচ্ছে। আর আমি কিন্তু এই ব্লগটা এরকম 18-19 তারিখেই পোস্ট করব। তো তোমরা আমাকে একটা জিনিস বলো যে তোমরা কি আমি কোন কলেজে পড়ি বা কলেজ রিলেটেড কিছু যদি তোমরা চাও, বা আমি কী নিয়ে পড়ছি সেগুলো সব তোমাদের সাথে যদি শেয়ার করি একটা ব্লগের মাধ্যমে, বা আমি ধরো পুজো দেওয়ার সাথে সাথে মানে আমি ভক্তি সাথে সাথে কী করে কলেজ লাইফটাও একসাথে কাটাচ্ছি, দুটো কী করে একসাথে ম্যানেজ করছি, সেগুলো চাইলে আমি কিন্তু সেই সব নিয়েও কিন্তু ব্লগ আনবো। আর যেটা আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে আমি যদি রোজ রোজ না পারলেও সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 5 দিনও যদি আমি ছোটো ছোটো মিনি ব্লগ ছাড়ি আমার সারাদিনের রুটিন নিয়ে, সেগুলোতে তোমাদের যদি কোনো আপত্তি থাকে, বা তোমরা কি চাও কি আমি বড় ভিডিওই ছাড়ি, ছোটো ভিডিও ছাড়ি না, সেগুলো সব নিয়ে কিন্তু তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে এই ভিডিওর তলাতেই কিন্তু জানাবে। আমি তোমাদের সবার কমেন্ট পড়ে সবাইকে রিপ্লাই দেবো। আর আসলে কি বলো তো, মিনি ব্লগ বানিয়ে আমি যদি একদিন ছাড়া ছাড়া ছাড়ি মিনি ব্লগ, তাহলে আমারও সুবিধা হবে, আর সারাদিন কী করছি না করছি সেগুলো সব একটা শর্ট ভিডিওর মধ্যে চলে আসবে। তো সেই কারণে আর কি, আর আমি কোন কলেজে পড়ছি, কী নিয়ে পড়ছি, এখন আমার কোন সেমিস্টার চলছে, সেগুলো সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। সামনেই শিগগিরই ব্লগ বানাবো, তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু ব্লগ বানিয়ে বানিয়ে ছাড়বো। কিন্তু তার জন্য তোমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কি সেই টাইপের ভিডিও দেখতে চাও কি না। কারণ দেখো, আমি কিন্তু, তোমরা ভেবো না আমি কলেজে পড়ছি বা পরীক্ষা চলছে বলে পুজো আমার বন্ধ থাকছে, তা না। গোপাল সেবার পুজো কিন্তু চলছে, কিন্তু কি দেখো, ভিডিও বা ব্লগ বানাতে গেলে সেই পেছনে একটা সময় দিতে হয়। তো সেই সময়টা আমার কাছে থাকছে না, কারণ দেখো ক্যামেরা সেট করব, সব সেট আপ করে একভাবে ব্লগ বানানো, আর একটা মানে নিজের মতন করে আমি পুজো দেবো, দুটো জিনিস আলাদা, তাই না? তো সেই কারণে আর কি তোমাদেরকে আর কথাটা বললাম। আর তার আগে বলে দিই, আমার গোপাল সোনাদের কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। এই সপ্তাহে কিন্তু আমি নতুন সব ড্রেস পরিয়েছি। নতুন বলতে না, আমি এটা দুর্গাপুজোরই একটা ড্রেস ছিল, সেই ড্রেসগুলো পরিয়েছি। আর আমার হঠাৎ কেন জানি না ইচ্ছা হয়েছিল, গরমকাল চলে এসছে বলে, তাই আমি পুরো ঠাকুর ঘরের সেট আপটাই পাল্টে দিয়েছি। সেগুলো সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মধ্যেই। তো চলো দেখে নাও। আর কদিন আগে বলছি, কদিন পরেই আর আসছে কিন্তু দোল। তো দোল নিয়েও কিন্তু আমার কোনো এক্সাইটমেন্ট কম আছে তা কিন্তু না, আমার কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু মাঝখানে পরীক্ষা ফেলে দিয়েছে বলে একটুও ভালো লাগছে না। তো দোলের জন্য কিন্তু আমার শপিং কমপ্লিট। আর তার মাঝখানে পুরঞ্জিত, মানে আমার বন্ধুরা আসার কথা আছে আমার বাড়িতে, ও এসে হচ্ছে গিয়ে আমাকে পাগড়ি এগুলো দেবে, যেগুলো আমার গোপাল সোনার জন্য কিনেছে। ও হচ্ছে গিয়ে নৈনিতাল ওই জায়গায় ঘুরতে গেছিলো, তো সেখান থেকে এনেছিল, সেগুলো সব ওর দেওয়ার কথা আছে। তো ওরও সময় হচ্ছে না, ওরও কলেজ শুরু হয়ে গেছে, আমারও কলেজ শুরু হয়ে গেছে, দুজনেই একটা টাইম করে উঠতে পারছি না। তো সেইখানে আর কি এবার ও আসুক, আসার পর আমি সেইটাও দেখাবো যে ও কী এনেছে আমার গোপাল সোনার জন্য। আর তার সাথেও আমি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো আমি হোলির জন্য কী কী ড্রেস, বা মানে আমি এবার অর্ডার দিয়ে ড্রেস বানিয়েছি হোলির উপলক্ষে। সমস্ত কিন্তু হোয়াইট কালারের ওপরেই বেস্ট করে হচ্ছে গিয়ে ড্রেসটা তৈরি হয়েছে, সব গোপালদেরই কিন্তু একরকম ড্রেস করা হয়েছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ড্রেসগুলো দেখলে। তো সেই কাপড়টা কিন্তু ওই পুরঞ্জিতের থেকেই কেনা কাপড়, তো সেই কাপড় কেটে কিন্তু একটা শাড়ি কেটে আমি এটা তৈরি করা হয়েছে আলাদা করে। আর হচ্ছে চলো এবার তোমাদের সাথে আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখাই যে কী সেট আপটা আমি চেঞ্জ করেছি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ভিডিওতে যে হঠাৎ মানে জিনিসটা কেন এরকম চেঞ্জ লাগছে। তো তোমাদের যেহেতু বলেছে আমি ঠাকুর ঘরের সেট আপ কিন্তু আমি চেঞ্জ করেছি, তো সেই কারণে দেখো পুরো জিনিসটাই দেখো আলাদা লাগছে। আর এখানে দেখো রাম ঠাকুরের সিংহাসনে আমি একটু হাই পাওয়ারের একটা লাইট দিয়েছি। এই লাইট দেওয়ার কারণ হচ্ছে এতদিন একটা নাইট ল্যাম্প দেওয়া ছিল ওই কারণে। আর নিচে দেখো এখানে জলচকি পেতেছি। এই জলচকিতে কিন্তু আমাদের যে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যা পুজো হয় এরকম ওই টাইপের বাৎসরিক পুজোগুলো এই জলচকির ওপরে হয়। তো জলচকিটা সারা বছর এমনি পড়ে থাকে ওই পুজো পারপাস ছাড়া, তো তাই ওইখানে পেতে দিয়েছি। আর এখানে দেখো গোপাল সোনাদের সিংহাসনটা আমি এইভাবে চওড়া করে পেতেছি। আর আজকে দেখো আমার গোপাল সোনারা সবাই একদম নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস পরেছে। নতুন বললে চলে না, এই ড্রেসগুলো কিন্তু ওরা একদম দুর্গাপুজোর দিনকেই পরেছিল। এগুলো ওদের দুর্গাপুজোর ড্রেস, তো এগুলো দেখো ওরা এখন পরেছে, কত মিষ্টি লাগছে। আর নেটের ব্লাউজগুলো সত্যি খুব দুর্দান্ত লাগছে। আর ছোট্ট দুটো গোপাল সোনাকে দেখে তো মানে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে এই ড্রেসগুলো পরে।
আর এখানে দেখো গুল্লু সোনা রেড আর এই ইয়েলো নেটের এই ড্রেসটা পরে বসে আছে। আর এখানটা দেখো আমি এইখানে যেহেতু সিংহাসনটা রাখার একটাই কারণ, যাতে আমি জানলাটা খুলতে পারি আর হাওয়া বাতাস আসতে পারে, কারণ এখন গরমকাল। তো সেই কারণে আমি এই বড় সিংহাসনটা এই দিকটায় দিয়েছি আর বাদিকে দিয়েছি, আর ছোট সিংহাসনটা ডান দিকটায় দিলাম। তো এইটুকুনি আর কি, যা একটু টুকটাক চেঞ্জ করলাম। তো আবার পরে যেমন ছিল তেমনই করে দেবো, কারণ একটু স্পেসটা একটু ছোট হয়ে যাচ্ছে জায়গাটা। আর বলতে গেলে কি বলতো, বড় সিংহাসনটা চোখের সামনে আগে চলে আসছে বলে না, মানে কেমন একটা লাগছে, ঠাকুরগুলো দেখা যায় না, ভেতরে ঢুকে তারপর দেখতে হয় সিংহাসনের ঠাকুরগুলো। সেই কারণে আর কি আমি আগে যেমন সেট আপটা ছিল ওরকমই রাখবো। তো এই কদিনের জন্য আর কি এরকম রাখা, একটু কিছু নতুনত্ব তো করতেই হয়, তাহলে দেখবে নতুন নতুন লাগে ঘরদোর। আর এখানটায় দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কি। এটা হচ্ছে তোমাদের বলে দিই, এটা হচ্ছে আমার গোপাল সোনাদের জলের ফিল্টার। তো এই ফিল্টারটা কিন্তু খুবই ছোট্ট আর খুবই সুন্দর, আর একদম হাতে ক্যারি করা যাবে ফিল্টারটা। আর খুব কিউট দেখতে, তুমি দেখো, মানে অনেকটাই ছোট, এমনকি আমার বড় গোপালের থেকেও মানে একটু ছোট ফিল্টারটা। এই ফিল্টারটাই গোপাল সোনাদের জন্য আনা হয়েছে। আর এখানটা দেখো আমি কিন্তু গোপাল সোনাদের কাশি ঘন্টা এগুলো সব রেখেছি। ফিল্টারটা আমি এখন রেখে দিই। ফিল্টারটা আমি কিন্তু যখন দুপুরবেলা টাইম কলের জল আসে, মানে বা তোমরা অনেকে হয়তো এসে গার্ডেন রিচের জল বলো, তো আমি সেই জলটা আমি এর মধ্যে স্টোর করে রেখে দিই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে।